তার নিয়ত হচ্ছে চুরি করা, তার নিয়ত হচ্ছে ডাকাতি করা, দেশকে ধ্বংস করা, তার হচ্ছে তারা নিজেরা তাদের সমস্ত শোষক গোষ্ঠী তাদের সুবিধা অর্জন করে চলে যাওয়া। এখানে দেশের কোনো মঙ্গলের কথা কিছু নাই। এই যে 11টা অধ্যাদেশ ক্যান্সেল করা হলো, এর প্রত্যেকটাই হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সকে ইমপ্রুভ করার জন্য, পাওয়ার সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ পাওয়ার করার জন্য। এইগুলি ছাড়া একটা সুশাসন চলে না, এইগুলি ছাড়া গণতন্ত্র চলে না। গণতন্ত্রকে কখনো টেকসই করা যায় না, মানে মরার উপরে খাড়ার ঘা। তার কারণ হচ্ছে আমাদের মতো দেশে বা যে কোনো দেশে আমি বলবো 2/3 মেজরিটি নিয়ে এত ক্ষমতা নিয়ে একটা দল এসে না নিজের দলকে ঠিক রাখতে পারে, না দেশকে শাসন করতে পারে। তো এখন আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা একটা ঐতিহাসিক সময়ে, যে সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, এবং এইটা পেয়েছি মূলত আমি বলবো আমাদের এই নতুন প্রজন্মের জন্য, এবং তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং এই তাদের সামনে বসে আমার দিলারা আপা জিজ্ঞাসা করছিলেন, তুমি কি আশাবাদী? আমি বললাম আমি আশাবাদী। কেন আশাবাদী? কারণ তোমরা আছো, সেই জন্য আশাবাদী। তোমরা ভবিষ্যৎ, তোমরা আমাদের ভবিষ্যৎ, এবং তোমরা আমাদেরকে দেখিয়েছো যে পরিবর্তন করা যায়, এবং আমরা আশা করছি তোমরাই পরিবর্তন করবে। তোমাদের উপরে আশা আছে বলেই আমার আশা আছে। সেজন্য আমি বাকি কথাগুলি বলছি। সেটা হচ্ছে যে একটা রিপাবলিককে বাঁচিয়ে রাখতে গেলে জনগণ এবং সবার সক্রিয় ভূমিকা থাকতে হয়। কোনো সময় একটা সাংঘাতিক আন্দোলন করতে হয়, কোনো সময় বিপ্লব করতে হয়, যখন যেটা লাগে সেটা করতে হয়, কিন্তু জনগণকেই করতে হয়, এবং জনগণকে তার জন্য ওয়াকিবহাল করতে হয়, মোটিভেট করতে হয়, এবং তাদেরকে সোচ্চার করতে হয়, সংগঠিত করতে হয়। এবং এই কাজগুলি হচ্ছে তোমরা করবে, এবং এই কাজগুলি সবচেয়ে জটিল কাজ, সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে গুরুতর কাজ, সবচেয়ে গোড়ার কাজ। এবং এইগুলিকে যদি এখন এই মুহূর্তে অবহেলা করা হয়, বা কোনো রকমভাবে এটাকে কোনো রকম মানে বেনিফিট অফ দি ডাউট দিয়ে কোনো রকম করা যায়, আমাদের এখন আমরা যেই সময়ে আছি আমরা এখান থেকে বেরোতে পারবো না। কেন বেরোতে পারবো না? তার কারণ হচ্ছে আমরা কিন্তু একটা দেশের একটা গণতন্ত্রের কিভাবে কার্যকর করা যাবে সে কথা বলছি না। আমরা কিন্তু তাকে কিভাবে এফিশিয়েন্ট করা যাবে, কিভাবে দেশকে উন্নতির পথে নেওয়া যাবে সেসব কথা বলছি না। আমরা কি বলছি? আমরা বলছি চুরি, ডাকাতি, গুম, খুন। আমরা বলছি এগুলির রাস্তাগুলিকে আবার খুলে দেওয়া হচ্ছে। আমরা বলছি কি অসাধারণ কথাবার্তা, এই একটা অসম্ভব একটা সম্ভাবনাময়ী একটা সময়ের মধ্যে আমি তো অমানবতা দেখছি সব জায়গায়। আমি দেখছি যারা এইসব করছে তারা তো অ্যাকচুয়ালি তাদের মধ্যে মানবতা নেই। কারণ এই কিছু সংকীর্ণতা, কিছু শর্ট সাইটেডনেস, সেলফ সেন্টার্ডনেসের জন্য আমরা হারিয়ে ফেলেছি আমাদের একটা সুযোগ। মুক্তিযুদ্ধের পরে যেটা হয়েছিল আমরা হারিয়ে ফেলেছি দূরদৃষ্টিতার অভাব এবং আত্মকেন্দ্রিতার অভাব, কেন্দ্রিকতার জন্যে এবং স্বার্থপরতার জন্য আমরা হারিয়ে ফেলেছি। আবার হারাতে বসছি। এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। আমরা একটা সাংঘাতিকভাবে ধরতে হবে এটাকে, এবং এটাকে সোচ্চার করে নিয়ে আসতে হবে। আন্দোলন ছাড়া, সংগঠিত আন্দোলন ছাড়া এইটা কোনোভাবে কিছু ঠিক করা যাবে না। 2/3 মেজরিটি দেশের জনগণ একটা দলকে ক্ষমতা দিয়েছে, সে সংবিধান পরিবর্তন করে ফেলতে পারে। তার অসম্ভব ক্ষমতা, সেই অসম্ভব ক্ষমতায় আশা করা যাবে না। এবং তার নিয়ত বোঝা গেছে। নিয়তটা বলি, তার নিয়ত হচ্ছে এই যে বলে গেলে, তোমরা যে বলে গেলে, তার নিয়ত হচ্ছে চুরি করা, তার নিয়ত হচ্ছে ডাকাতি করা, দেশকে ধ্বংস করা, তার হচ্ছে তারা নিজেরা তাদের সমস্ত শোষক গোষ্ঠী তাদের সুবিধা অর্জন করে চলে যাওয়া। এখানে দেশের কোনো মঙ্গলের কথা কিছু নাই। এই যে 11টা অধ্যাদেশ ক্যান্সেল করা হলো, এর প্রত্যেকটাই হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সকে ইমপ্রুভ করার জন্য, পাওয়ার সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ পাওয়ার করার জন্য। এইগুলি ছাড়া একটা সুশাসন চলে না, এইগুলি ছাড়া গণতন্ত্র চলে না। গণতন্ত্রকে কখনো টেকসই করা যায় না। সেপারেশন মানে ক্ষমতার পৃথকীকরণ এবং ক্ষমতার সীমিতকরণ, এটা হচ্ছে মুদ্রা কথা।
এবং একজন আরেকজনকে যে চেকস অ্যান্ড ব্যালেন্স দেবে, সেই জন্যই এই সেপারেশনটা করা হয়। সেপারেশনটা করে যদি বিচার বিভাগের যে সুপ্রিম কোর্ট, সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দেয়, তাইলে একটা বিচারক যেই কাগজে রায় লিখবে, সেই রায়ের কাগজটার জন্য নির্বাহী বিভাগের কাছে ধর্ণা দিতে হবে। তাহলে তার স্বাধীনতা কোথায়? সে কিভাবে নির্বাহী বিভাগকে চেক দিবে? সে কিভাবে লেজিসলেচারকে চেক দেবে? তার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে আগে। বিচার বিভাগ হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড, এবং তাকে স্বাধীন করা নিয়ে আমরা কথাবার্তা বলছি কেন, আমি তাও তো বুঝতে পারছি না। এটাতে অনেক আগেই সমাধান হওয়া উচিত। সব বিবেক বিবেচনার ফলই হওয়া উচিত তাদের স্বাধীনতা। হয়তো কম স্বাধীনতা থাকবে, বেশি স্বাধীনতা। এখানে স্বাধীনতাই নাই, তো তুমি যে বিচার কী করবে? বিচার নেই। তারপরে হচ্ছে ব্যাংকিং সেক্টর হচ্ছে একটা অর্থনীতির মেরুদণ্ড, ধ্বংস করো। তো আমরা বলছি এইসব ধ্বংসটংসের কথা বলছি, আমরা চুরি ডাকাতির কথা বলছি, আমরা এইরকম একটা সুবর্ণ সুযোগে বসে এইসব কথা বলছি। আমার হতাশার কোনো সীমা নেই, কিন্তু তার মধ্যে আশা হচ্ছে তোমরা, আশা হচ্ছে নতুন প্রজন্ম, আশা হচ্ছে সোচ্চার রাখতে হবে, কথা বলে যেতে হবে। সমস্ত বিবেক সম্পন্ন নীতিবান লোক, তাদেরকে এই জিনিসটা ধরে রাখতে হবে, এবং এখন গড়িমসি করা যাবে না। আমি একটা কথা বলি, আমি কোরআন যেহেতু খুব স্টাডি করি, কোরআনের 2টা আয়াত সাংঘাতিকভাবে ওয়ার্নিং দিয়েছে মানব জাতিকে। বলছে যে এক দলকে দিয়ে আরেক দলকে দিয়ে যদি প্রতিহত না করা যায়, বা মোকাবেলা না করা যায়, দমন না করা যায়, বাধা না দেওয়া যায়, এই পৃথিবী উচ্ছন্নে চলে যাবে। তাই হয়েছে, উচ্ছন্নে চলে গেছে। আরবি শব্দটা যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে দাফু কথাটা ব্যাপক জিনিস। সেটা হচ্ছে একটা মানুষ যখন অন্যায় করে তাকে বাধা দেওয়া, একটা গ্রুপ যখন অন্যায় করতে থাকে তাকে প্রতিহত করা, একটা মোকাবেলা করা, বা তার সঙ্গে এগেনস্টে সংগ্রাম করা, যেভাবেই হোক তাকে সাইজ করা, ব্যালেন্স করা, তাকে চেকস করা। এইটা কোরআন নির্দেশনা বলছে যে সমাজ উচ্ছন্নে চলে যাবে। মানুষ যেহেতু স্রষ্টার প্রতিনিধি এই পৃথিবীতে, এটা কোরআনের ডেফিনিশন, সেই জন্য কোরআন দিচ্ছে এই দায়িত্ব মানুষকে, যে তারা এই সংগ্রাম করবে, তারা এই চেকস অ্যান্ড ব্যালেন্স আনবে, এবং এইগুলি রক্ষা করতে তোমরা সক্রিয় থাকবে। এর মধ্যে এখন হচ্ছে সাংঘাতিক সময়, এবং এই কথা বলে আমি রাখবো, বলার অনেক কিছু আছে, কিন্তু আমি এই কথা বলে রাখবো যে তোমরা শয়নে স্বপ্নে 24 ঘন্টা এই কথা চিন্তা করবে। এখন যদি সময়টা ল্যাপস করে যায়, তোমাদের জীবন দুর্বিষহ। আমরা তো চলেই গেছি, আমাদের গন কেস। তোমাদের জীবন দুর্বিষহ, যে সমাজ যে কাল আসছে আগের থেকেও আরও শতগুণ দুর্বিষহ হবে। যেই শোষক গোষ্ঠী এই প্ল্যানগুলি করছে, এগুলি ডেলিবারেট স্কিম আমি মনে করি, যেগুলি আমি দেখছি একটার পর একটা, টেস্টিং ওয়াটার। ওরা একটা একটা করে দেখছে যে এগুলি পার পেয়ে যায় কিনা। যদি পার পেয়ে যেতে পারে তাহলে আর কোনো ইয়া থাকবে না। আমি এই কথা বলে, আমি খুব খারাপভাবে কথা বললাম। বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের